জামালপুরে আদালত চত্বরে আইনজীবীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে জেলা আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে। সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুটি ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানববন্ধন শেষে ধর্ষণ মামলা দুটির আসামি পক্ষের আইনজীবীদের সাথে কথা বলতে যান তারা। এই সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সাথে সমন্বয়কদের বাকবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলার ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে, এটা আসলে আমাদের আইন লঙ্ঘনের জন্য সব থেকে বেদনার দিন। আমাদের একজন সিনিয়র আইনজীবী, যিনি যার 50 বছর পূর্তি হয়েছে, উনি মারাত্মকভাবে আহত হয়েছে এবং এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। অ্যাডভোকেট খলিল রহমান স্যার, ওনার 51 বছরের প্র্যাকটিস। আমাদের যে এক্সিকিউটিভ কমিটির সহসভাপতি আছে আব্দুল আওয়াল সাহেব, ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং আমাদের একজন আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাহেব, ওনাকে অপহরণের মতো করে মানে ধরে গেটের বাইরে নিয়ে চলে গেছে। আমাদের কাজ হচ্ছে যে একটা ইস্যু যদি আমাদের কাছে আসে, আমরা এটা তদন্ত করব, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আর একটা বিষয় আমরা সবসময় বলি যে সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে মব জাস্টিসের একটা বিষয় থাকে। সবাই আমরা কি করি, নিজের বিচারটা নিজে করে ফেলার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে। এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা যেই হোক, এই টাইপের যদি অ্যাটিটিউড থাকে, আমাদের নির্দেশনা আছে, আমরা এই ব্যাপারে শক্ত ব্যবস্থা নেব।